তৈরি করলাম সম্পূর্ণ নিরামিষ গোটা পটল রসা। চলুন রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। দেখুন, পটলগুলো আমি সব এইভাবে ভেজে তুলেছি। এইভাবে না ভাজলে এই তরকারিটার স্বাদ ঠিক হবে না। আর এই যে বাকি যে সর্ষের তেল বেঁচেছে, এতে আমি একটু জিরা ফোড়ন দিচ্ছি, একটা তেজপাতা ফোড়ন দিয়েছি। আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে এই মশলার পেস্টে আছে চীনাবাদাম ভাজা, সাদা তিল, পোস্ত, সামান্য একটু ধনে জিরে, আর বেশি করে দারচিনি, আর আছে আদা। এই মশলার পেস্টটা আমি তেলে দিয়ে এখন কষিয়ে নেব। ওই মশলার পেস্টের মধ্যে ছিল বড় এলাচ, এটা আমি বলতে ভুলে গেছি। দেখুন, গুড় দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি, হিং দিয়েছি, আর গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর গ্রাইন্ডার দেওয়া জলটা দিয়েছি। এই সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ বাদাম তলায় ধরে যায়, সেই জন্য ভালো করে কম আঁচে কষিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি ভেজে রাখা পটলগুলো এতে দিয়ে দিলাম। এখন আমি জল দেবো না, এই মশলার সঙ্গে পটলগুলো আমি কষিয়ে নেব। দেখুন, আমি পটলগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। আমি এখন মোটেই জল দেব না, এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আমি এইটুকু নুন দিলাম, আর যথেষ্ট পরিমাণ নুন দিয়ে আমি পটলটা অনেকক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে নুন লাগলে আবার আমি দেবো। এখন খুব ভালো করে এটাকে মশলার সঙ্গে এইভাবেই ঢাকা দিয়ে কম আছে কষাতে হবে। দেখুন, আমি যে কষাচ্ছিলাম পটলটা মশলার সঙ্গে খুব ভালো মতো কষা হয়ে গেছে। এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি, এবার ঢাকা দিয়ে আমি এটা রান্না করে নেবো। আরেকবার কী কী আছে মশলায় বলে দিই। কাজু, চীনাবাদাম, সাদা তিল, আর বড় এলাচ, আদা, ধনে জিরে খুব সামান্য, আর দারচিনিটা একটু বেশি পরিমাণে। ওদিকে আছে গরম মশলার গুঁড়ো, হিং আর হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, এগুলো তো দেখেছেন। আর মিষ্টির জন্য গুড় আমি ব্যবহার করি। এখন ঢাকা দিয়ে আমি এটা রান্না করে নেব। দেখুন, আমি যে জলটা দিয়েছিলাম, পটলগুলো তোর ভাজার সময় সেদ্ধ হয়ে গেছিলো প্রায়, আর বাকিটুকুও সেদ্ধ হয়ে গেছে। আর এরকম গ্রেভিটা এবার যে ঠান্ডা হলে গ্রেভিটা আমি যতটা চাইছি অতটা গাঢ় হয়ে যাবে। এটা একদম ঝোল থাকবে না, একটু মাখা মাখা টাইপের হবে। আর এই যে ফুটছে, এর থেকে বোঝা গেল যে এর জালটা কমপ্লিট হয়ে গেছে। আর আমার এটা ফোটাতে হবে না, আমি আঁচটা বন্ধ করে দেবো। যারা নতুন গৃহিণী তাদের জন্য আমি বলছি, বোঝার সুবিধার জন্য। পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দেবো, না দিলেও হতো, কিন্তু ঘি দিলে স্বাদটা বেশি ভালো হবে। উড়িষ্যার অনুষ্ঠান বাড়িতে এরকম ধরনের একটা পটলের তরকারি হয়, সেই রেসিপি আমি আগেও আরেকটা পোস্ট করেছি, এটাও পোস্ট করলাম। তবে এটা আমি নিজস্ব উপকরণ দিয়ে করেছি, একটু আলাদা, কিন্তু পদ্ধতি সব এক। ঠিক খুব ভালো করে বেশি করে তেলে পটলগুলো ভাজতে হবে, সে আপনি সাদা তেলে করুন আর সর্ষের তেলে করুন, না হলে এই তরকারিটার স্বাদ ভালো আসবে না। আর আমি দই ইত্যাদি এর মধ্যে দিই না, আমি দই বরফটা রান্নায় ব্যবহার করি না, তাও যথেষ্ট সুস্বাদু হয়। রান্নাটা আমার হয়ে গেল, কেউ রেসিপিটি ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। কিন্তু উপকরণ আপনি আপনারা কেউ চাইলে রেসিপিটি ট্রাই করতে পারেন, তবে নিজস্ব রুচি মতন মশলাপাতি উপকরণ ব্যবহার করে করবেন। নিরামিষ গোটা পটল রসাটা আমার হয়ে গেছে, বাড়িতে করে দেখবেন, খুব ভালো লাগে।